এই তিনটি সমস্যারই। সাধারণত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাগুলোতে এই আমরা যে তিনটি প্রশ্ন এর সমাধান করলাম, এই তিনটি প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস করে নেওয়া যে এই ক্যাটাগরির প্রশ্নগুলো করেছিল এবং এই দুটি প্রশ্ন বিগত সালের প্রশ্নে এসেছিল এবং এটিও এসেছিল, সেখান থেকে আমরা নিয়েছি। কিন্তু এই টাইপেরই কোশ্চেন করা হবে। হয়তো এমনটা হতে পারে যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত না দিয়ে হয়তো দিল যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গুণনফল কত, বা প্রথম 7টি মৌলিক সংখ্যার গড় কত, গুণনফল কত, এরকম কিছু দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কি জানতে হবে? মৌলিক সংখ্যা কি সেটাও জেনে যেতে হবে, গড় কিভাবে বের করে সেটাও জেনে যেতে হবে, বিভিন্ন কিছু। এইভাবে আমরা যদি এগুলো জেনে যাই তাহলে আমাদের আর সমস্যা হবে না, সমস্যার সমাধান পাবো আমরা। সমস্যা হবে কিন্তু তার সমাধান পাবো, আর তা না হলে আমাদের সমস্যা হবে, সমাধান হয়তো আমরা নাও পেতে পারি। তখন আমাদের জটিলতা তৈরি হতে পারে, জটিল না হয় কঠিন, দুটোর একটা তৈরি হতে পারে তখন। তো আমরা দ্বিতীয় সমাধানে আবার দেখি, এখানে যে 3/x = 6 এবং 3/y = 15 হয়, তাহলে x - y এর মান কত? এখানে আমরা এই মান নির্ণয় করা যদি শিখি যে সমীকরণের মান কিভাবে বের করতে, পক্ষান্তর করে এই পাশে যা থাকবে ওই পাশে তার বিপরীত, এভাবে কিভাবে বের করতে হবে, এবং সেটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তারপর আমাদের কি করতে হবে, ওখানে ওই যে ভগ্নাংশের যে ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো আমাদের শিখে যেতে হবে, তাহলে আমরা এই প্রশ্নটা পারবো, তাই না? এবার 3 নম্বরে যদি আমরা দেখি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে হবে। অবশ্যই আমাদের ওই বর্গক্ষেত্রটা কি সেটাও বুঝে যেতে হবে সঠিকভাবে, পরিসীমা জিনিসটা কি সেটাও বুঝে যেতে হবে, এবং ক্ষেত্রফল কি জিনিস, ক্ষেত্রফলের সূত্র কি, পরিসীমার সূত্র কি, এই জিনিসগুলো আমাদের বুঝে যেতে হবে। সে কারণে হয়তো আমাদের ক্লাসগুলো একটু বেশি লম্বা সময়ের হয়, লেন্দি প্রসেস হয়, কিন্তু দেখা যায় যে আমরা যদি বিস্তারিতভাবে এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে শিখে যাই তাহলে আমাদের এই প্রশ্নগুলো যতই ঘুরিয়ে পিছিয়ে আসুক না কেন, আমরা মনোযোগ দিয়ে এগুলো যদি শিখে যেতে পারি তাহলে পরবর্তীতে আমরা সমাধান করতে পারবো। কারণ আমাদের একটা বিষয় জানতে হলে ওই বিষয়ের সব দিকই চোখ কান খোলা রাখতে হবে এবং সব কিছুই শিখে যাওয়ার চেষ্টা করতে হবে। সব কিছু সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে শিখে যাওয়ার। এখন যদি আমরা শিখে যেতে পারি তাহলে দেখা গেল কি আর ওই সমস্যাটা হবে না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা হয় সেটা দেখা যায় যে আমরা ওই যে প্রশ্নটা পড়ে গিয়েছি একদম মুখস্থর মতো করে, বা ওই একই প্রশ্ন বারবার পড়ে যাচ্ছি, দেখে যাচ্ছি, আসলে ওই প্রশ্ন থেকে আরও কতগুলো প্রশ্ন বানানো সম্ভব, কতটা ক্রিয়েটিভিটি সম্ভব সেখানে, সেগুলোর দিকে আমরা ফোকাস অনেকেই করি না। সে কারণে দেখা যায় তারা বিভ্রান্তিতে পড়ি, অনেক কিছু পড়ে যায়, শিখে যায়, কিন্তু অ্যাডমিশনের সময় গিয়ে, পরীক্ষার সময় গিয়ে, অ্যাডমিশন টেস্টে আমরা আর সেভাবে আর পারি না। যখন ওখানে একটু চেঞ্জ করে দেয় তখন আমাদের মাথায় জটিলতা কাজ করে, জটিল অথবা কঠিন একটা ঝামেলা কাজ করে। তখন আমাদের সামনে সব কিছুই জটিল মনে হয়, প্যাস মনে হয়, সহজ জিনিসটা তখন আমরা সহজ আর পেরে উঠতে পারি না। কারণ আমরা শিখে গেছি যে এক ধরনের, ওই ধরনেরই দিয়েছে কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, এই চেঞ্জটা আমরা আর ধরতে পারিনি। এই চেঞ্জটা ধরার জন্য আমাদের কী করতে হবে? ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে। এই একটা প্রশ্ন থেকে আমাদের আরও 10 রকমের প্রশ্ন যদি করা হয়, টাইপ একই রেখে যদি 10 ধরনের, টাইপ মানে তো ধরন, মানে 10 ভাবে এটাকে যদি ঝামেলা তৈরি করে দেয়, সমস্যা তৈরি করে দেয়, তখন সেটার সমাধান আমাদের শিখে যেতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আমাদের আসলে ক্লাস করানোর এখানে পরীক্ষার সামনে আমাদের এই ক্লাসগুলো একটু লম্বা সময়ের হলেও আমাদের আসলে মেন কথা হলো আপনারা অ্যাডমিশনের জন্য নিজেরা যত সম্ভব ভালোভাবে চেষ্টা করে যাবেন। মেধার আসলে প্রতিযোগিতার কোনো শেষ নেই, সবাই নিজের সেরাটাও দিয়ে যাবেন। মেধাকে যত সম্ভব বিকশিত করা যায় ততই ভালো। আমরা মেধার দিক থেকে পিছিয়ে থাকবো না। যারা সেরা তারা উপরের দিকে থাকবেই, কিন্তু তারপরও যারা চেষ্টা করে গেছে তার মানে যে তারা ব্যর্থ বা একদম নিচে তা না। যারা চেষ্টা করে গেছে, মেধা অর্জন করে গেছে, তারা সেটাকে ব্যবহার করে, সেটাকে কাজে লাগিয়ে জীবনে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। মেধা কখনো কাউকে, পরিশ্রম কখনো কাউকে ফাঁকি দেয় না। পরিশ্রমের এই ফলটা হলো মেধা। আমরা যদি সঠিকভাবে চেষ্টা করে যাই তাহলে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের এই ক্লাসের পাশাপাশি আপনাদের জন্য, আপনাদের অ্যাডমিশনে ভালো করার জন্য যে মোটিভেশনাল যে একটা কথাবার্তা বা ইন্সপাইরেশনাল যে কথাবার্তা, অনুপ্রেরণামূলক যে দু একটা পরামর্শ, সেটা দেওয়ার চেষ্টা করি। যদি আমি পারি না বা আমি কাউকে ওইভাবে, আমি নিজেই মানে অনুপ্রেরণা কী জিনিস সেটা আমি অতটা ওই কাউকে বলতে পারি না, বোঝাতে পারি না, নিজেও আমি ওই জিনিসটাকে অত মানে বুঝি না আর কি। যে কারণে হয়তো আমার কথায় ভুল থাকতে পারে, অনুপ্রেরণা, মোটিভেশনাল বা কী বিষয় কী এগুলো হয়তো আমি ওইভাবে বোঝাতে পারি না, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যতটা মনে হয় সেদিক থেকে আমরা আসলে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ সবাই জুড়ে থাকুন। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময়।